আজকে সকালবেলার দিনটা শুরু হলো ডস খেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো রোজা রেখে অবস্থা খারাপ। অবস্থা খারাপ বলতে একটু আজকে শরীরটা ভালো না, সেই জন্য। তাছাড়া আজকের মতো একদিনও খারাপ লাগে নাই। আর আজকে সকাল থেকে 3বার পর্যন্ত আমি বাইরে বের হয়েছি, সিঁড়ি দিয়ে নামা ওঠা করছি। এমনিতেই শরীর ভালো না, তারপর আবার হয়েছে 3বার 4বার করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করছি, এই জন্য শরীরটা বেশি খারাপ। বাইরে আসছি, বাবু এখন হাঁটবে না, সে হয়েছে কোলে উঠবে। যাই হোক, অল্প একটু কোলে নিলাম। তারপরে এখানে যে ফুল আছে, সে বলল একটু ফুলের কাছে যাবে, তো আবার হয়েছে একটু ফুলের কাছে নিয়ে আসছি। অলরেডি অনেক রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ। তো কী করব, এখানে আসছিলাম, বাবুকে হয়েছে ভিটামিন খাওয়ানো হবে সেই জন্য। তো ওর বাবা হয়েছে ফোন দিয়ে আমাকে হয়েছে খবর দিছে, যাও নদীর পাড়ে ওইখানে লোকজন আসছে, ওকে হয়েছে ভিটামিন ক্যাপসুল খাওয়াই আসো। তো এসে দেখি মানুষ তো দূর চাই, এটা কুকুরও মনে হয় ছিল না। যাই হোক, তারপর বাসায় এসে তো তার সাথে অনেক চোটপাট করলাম যে আমার শরীর ভালো না, তুমি তাও আমার হয়েছে সিঁড়ি দেওয়ার নামায়, সেটা একটা কাজটা কিন্তু ঠিক করো নাই। যাই হোক, সে হয়েছে আফসোস করলো, পাহাড়ে আমার সোনা পাখির অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এভাবে বললো, তারপরে আর কিছু বললাম না। যাই হোক, সে হয়েছে রং খবর পাইছে, কি আর করা যাবে বাবুর জন্য। তারপরে এখানে একটু ঘুরলাম, আর বেশি একটা আবার খারাপ লাগে না। এই জায়গায় একটু আসছি, এসে ঘুরে একটু ফুলের ছবি টবি নিলাম, তারপরে একটু ভিডিও নিলাম, তারপরে বাবু একটু খেলা করলো। তো সব কিছু মিলে তারপরে হয়েছে বাসায় চলে গেছিলাম। এই পাশে হয়েছে কোনো ফুল নাই, একটা জায়গায় একটু ফুল, তো সেই জায়গাটা একটু সামনে এসে আর কি দেখাইলাম। যাই হোক, বাসায় চলে আসছি। বাসায় আসার সময় খাবার দাবার নিয়ে আসছিলাম, ওর বাবা কিনে দিয়ে গেছে, তো সেইগুলো হয়েছে খাইছে, আসছি। তারপরে আরও মেরিন্ডা এগুলো হয়েছে কিনে দিয়ে যায়, তো সে যতদূর পারে খায় অতদূর তো খায়, আর বাকি যেটা থাকে ওইটা হয়েছে সে গাছকে খাবার দেয়। গাছের সাথে এসে কথা বলবে আর হয়েছে গাছকে খাবার দিবে, এরকম করে। আর আমি আবার কি করব, আমি আর মানে ওর পিছনে এসে ওরে একটা ঝাড়ি টাড়ি দিয়ে মুছে পরিষ্কার করি। তো যাই হোক, প্রথমে একবার আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে দেখলাম এই যে গাছগুলো একদম নোংরা হয়ে আছে। আমি যে পানি দেই, পানির ফোঁটা ফোঁটা থাকে, ওইগুলোর উপর আবার ময়লা পড়ে দেখা যায়, আমার অবস্থা খারাপ দেখা যায়। তারপরে আবার কি, আবার মগ ভরে পানি এনে তারপরে গাছগুলো খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছি। তারপরে আবার ময়লা হয়েছে। এই কাজটা আগে যদি করতাম তাহলে আর ডাবল করে করতে হইতো না। একটু আলিশামি করতে চাইছিলাম, কইছি আজকে গাছগুলোরে ধুবো না, খালি পানি দিয়ে চলে যাব। তারপর দেখলাম না, গাছগুলো যদি না ধুয়ে দেয় একটু ভালো লাগে না দেখতে। গাছের কালার যদি মাটির কালার হয়ে যায় তাহলে হয় ভালো লাগে। যাই হোক, আবার এগুলোর ভিতরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে বারান্দা আবারও হয়েছে নতুন করে মুছে নিলাম। আর আমার স্প্রে বটল হয়েছে নষ্ট হয়ে গেছে, কারণ বাবু কি করে ওটা নিয়ে দুষ্টামি করে। আমার মাঝে মাঝে স্প্রে বটল নষ্ট হয়ে যায়, বারবার করে কিনতে হয়। যাই হোক, আবারও নষ্ট হয়েছে, কিনতে হবে। আমি মগ ভরে পানি এনে ধুইয়ে সুন্দর করে, এই তো বারান্দাটা এখন একদম চকচকে হয়ে গেছে। আর এই যে এখানে এসে পাখির সাথে দুষ্টামি করে, খেলা করে, আর বলতেছিল পাখি আমাকে ভয় পায় আম্মু দেখো। যাই হোক, ওর সাথে একটু খেলা টেলা করলাম। তারপরে দুপুর দিকে আর তো কোনো ভিডিও নেই নাই, ভিডিও আসলে থাকে না, কি ভিডিও নিব, বাবুরে খাওয়ানো, গোসল করানো, ওর পিছেই সময় দেওয়া, তাছাড়া তার কোনো কাজ থাকে না। আর হয়েছে সন্ধ্যার দিকে আবার রান্না করতে চলে আসি, আসরের পরে, এই আর কি। তো কালকে যে মুরগির মাংস রান্না করেছি, ওই মাংসর তরকারি রয়ে গেছে, ভাজি রয়ে গেছে। তো সেই জন্য আজকে আর বেশি কোনো তরকারি রান্না করব না, একটু পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করে নিব, আর ভাত রান্না করব। আজকের বেশি রান্না না। আর হয়েছে ইফতারও কিছু বানাবো না, শুধু শরবত বানাবো আর তরমুজ কেটে নিব। আমার শরীর ভালো না বললাম না, সেই জন্য আসলে ইফতারের যদি কোনো কিছু খাই আর পেট আরও বেশি খারাপ হবে, সেই জন্য আর আজকে ভাজা পোড়া আমি কিছুই খাবো না, শুধুমাত্র শরবত খাওয়ার পরে একটু ভাত খেয়ে নিব। যাই হোক, মাছগুলো একটু মাখিয়ে আগে ভাগে রেখে দিলাম, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে একটু ভালো করে, সেই জন্য। তো তারপরে এই তো তরমুজ কেটে নিছি, তরমুজের শরবত, আর সাথে ছিল রুয়াবজার শরবত। এটা হয়েছে তরমুজের শরবত, এটা হচ্ছে রুয়াবজার শরবত। আর 2টা খেজুর নিয়ে নিছি, তরমুজ একটু কেটে নিছি। তো এই আমার আজকের ইফতার ছিল।
আর মানে কলিজা মনে হয় শুকায় গেছিলো, সেই জন্য বেশি করে বরফ দিয়ে শরবত বানাই নিছি। তারপরে হয়েছে মাছ ভাজতে দিয়ে দিছি। আজকে ভিডিওই নিতে ইচ্ছা করতেছিল না। তারপরে হয়েছে কিছুদিন ধরে তো আমি কোনো ভিডিও দিতে পারতেছিলাম না, এই যে মোবাইল সমস্যার কারণে। সেই জন্য হয়েছে ভাবলাম যে ভিডিও রেডি করব না, তো অল্প করে ক্লিপ নিয়ে নেই, তো সেই মনে করেই নিলাম। যাই হোক, মাছ একদম কিভাবে যেন লেগে গেছে, উঠাইতেই পারতেছিলাম না। তারপর চুলা অফ করে ঠান্ডা করে তারপর উল্টাই নিছি, উল্টাই আরেক পিঠ ভেজে রেখে দিছি। এখন হয়েছে আলুটা একটু কষিয়ে নিতেছি। কারেন্ট ইদারিং এত সমস্যা করতেছে, রোদ বেশি, প্রচুর গরম পড়তেছে, তো ট্রান্সমিটার বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে মনে হয় যে নিয়ে 1 ঘন্টার পরিমাণ রাইখা দেয়, আর গরমে তো অবস্থা খারাপ হয়ে যায়। আলুটা খুব সুন্দর করে কষিয়ে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিব, তারপরে একটু জিরার গুঁড়ো উপর দিয়ে দেব, তাহলেই আমার রান্না হয়ে যাবে একটু পরেই। যাই হোক, একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় প্রিয় আপুদেরকে কিন্তু বলাই হয় নাই, এ পর্যন্ত আমার সাথে আছো, ভিডিও দেখছো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে, একদম লাইক দিতে ভুলবে না। হ্যাঁ, এই তো মাছগুলো একটু দিয়ে দিলাম। আর ওই যে বললাম মাছগুলো দিয়ে তারপরে হয়েছে জিরা দিয়ে দিব। আর এই তরকারিটার ভিতরে জিরা দিলেই ভালো লাগবে, আর ধনিয়া পাতা দিলে বেশি একটা ভালো লাগে না আমার কাছে। আমার কাছে এই পাঙ্গাস মাছের তরকারিতে একটু জিরা দিলেই ভালো লাগে। ও যাই হোক, আজকে তো আর রান্না বান্না বেশি না, একদম সহজ রান্না ছিল, শুধু ভাত রান্না ছিল আর হয়েছে এই তরকারিটা, বেশি কিছু রান্না করি নাই। আবার শরীরও ভালো ছিল না, তারপরে রান্না বান্না শেষ করে শুয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।